প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা আপনাদের গত বছর আমাদের আদা চাষের ভিডিও দেখিয়েছিলাম। 2024 সালেও আমরা আদা চাষ করেছি। আদা চাষের প্রথম পর্বের ভিডিও আমরা দিয়েছি, আমাদের দ্বিতীয় পর্বের ভিডিও আজকে আমরা দিচ্ছি। গত বছর আমি ছাদে এক টুকরো আদা চাষ করেছিলাম, তাতে আমি প্রায় 1 কেজির কাছাকাছি আদা পেয়েছিলাম। তো গতবারের সেই উৎসাহ থেকে এবার আমি অনেকগুলো বস্তা আদা চাষ করেছি, প্রায় 18টা বস্তায়। এই যে দেখুন, আমি এখান থেকে দেখাচ্ছি। এই যে এখানেও আমরা এক টুকরো আদা দিয়েছিলাম, তো সেখানে আমাদের কতগুলো গাছ হয়েছে: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তো এই যে এখানেও এক টুকরা দিয়েছিলাম, এখানেও অনেকগুলো গাছ হয়েছে: 2 3 4 5 6 7। এই যে এরপরে এই যে আমাদের আরেকটা দেখেন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, এই ছোট একটা 16। এই যে এরকম করে হয়েছে। এই যে এই আমাদের আর একটা জায়গা আমি দেখাচ্ছি। এই যে এটা 1 2 3 4 5 6 7 8 আর 2 10 12 আর 3 15 আর 1 16। তো এরকম প্রত্যেকটা জায়গায় আমার হয়েছে। এই যে এটা পড়ে গেছে নিচে, অবশ্য আমার এটার নিচে মাটি দেওয়া দরকার, কিন্তু এখন যে অবস্থা, প্রচন্ড বর্ষা হচ্ছে। আজকে হচ্ছে আগস্টের 23 তারিখ। তো সেক্ষেত্রে প্রচন্ড বর্ষার কারণে আমরা এগুলা করতে পারছি না। এই যে এক বস্তা, এই যে এটা দেখুন, এখানে কিছু আমাদের দিতে হবে। এই যে পাতাগুলো খেয়ে ফেলে পোকায়, তো আমরা দেখি অভিজ্ঞ কারো কাছে পরামর্শ করে যাতে আমরা একটা ওষুধ দিতে পারি। এই যে এই গাছটা অনেকগুলো হয়েছে এই বস্তাটাতে, দেখুন আমরা একটু গুনে দেখাই: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19টার মতো হয়েছে। এই যে দেখুন কত বড় একটা ঝাড় হয়েছে। তো আদা চাষ হচ্ছে একটা অত্যন্ত সহজ একটা চাষ। আপনার আদা শুধু গাছ লাগালেই হয়। আর এরকম বস্তাতে এমন কিছু কিছু জৈব সার দিয়েছি, যেমন ধানের দিনে আপনার যে খড় থাকে, খড় পচা, কিছু গোবর সার আর কিছু হালকা বালি, এগুলো মিশ্রিত করে আমরা এই বস্তার মাটিগুলো তৈরি করেছি। এখন যেটা আমাদের সমস্যা হলো, আমাদের এখানে ওই যে একদম বৃষ্টি পড়তে পড়তে গোড়া ফাঁকা হয়ে গেছে। তো একটু শুকনার দিনে আমরা কিছু বালি এবং মাটি আমরা দিতে পারবো। যে গোড়াগুলো শুকনো হয়ে গেছে, এই একদম গোড়া উঠে গেছে প্রায়। এই যে এই একটা, হ্যাঁ, যখন আমাদের হবে তো ভালোই লাগে। এট এ গ্লান্স আমাদের বাগানটা দেখাও। ছায়াযুক্ত স্থানে আমরা বাগান করেছি। আমরা এবছর 18টা বস্তায় টোটাল আমরা এই আদা চাষ করেছি। তো 18টা বস্তায় আমার অলমোস্ট 18 কেজি না হলেও প্রায় আমার 10 থেকে 12 কেজি অথবা 15 কেজি আদা হবে, যদি একটু পরিচর্যা আমরা করতে পারি। তো এই আদা চাষে আমার 15 কেজি আদা যদি হয়, তো 200 টাকা করে যদি আপনারা কেজি ধরেন, 200 টাকা করে কেজি ধরলেও আবার সেখানে 3000 টাকা, কিন্তু ওরকম খরচ হয় না। বা আপনাদের যাদের শহরে থাকেন, এটা ছাদে করতে পারেন। এটা খুব সহজ চাষ। মার্চ মার্চ মাস অথবা মার্চের শেষের দিক অথবা এপ্রিলের প্রথম দিক আপনারা শুধু দেখবেন বাজারে আদা যখন আদার অঙ্কুরোদ্গম হয় অটো, তো আপনি এনে বাসায় একটু একটা ছালার চট বিছিয়ে, হ্যাঁ, তো এই চটের উপরে আপনারা একটু বালি রাখবেন, প্লাস ওই আদাগুলো রেখে দিবেন, রেখে উপরে আর একটা ছালার চট দিয়ে দিবেন, তো পাটের চট যেটা, তো ওইটা দিয়ে একটু পানি দিয়ে ভিজিয়ে রাখলেন। 3-4 দিন পর দেখবেন সব আদাগুলোর অঙ্কুরোদ্গম আরো বড় হয়েছে। তখন আপনারা একটা বস্তা পেপার করে শুধু পুঁতে রাখবেন। এটুকু কাজ আমি করেছি। এতে হয়েছে, এতে খুব বেশি খরচ না। আপনি কিন্তু শহরে চাইলেও করতে পারেন। শহরে আপনি 18 বস্তা না করতে পারলেও 5 বস্তা করতে পারেন। আর যদি একটু পরিচর্যা করেন, সেক্ষেত্রে আপনার হয়তো দেখা গেল যে 5 বস্তায়
5 কেজি আদা ফলন অসম্ভব কিছু না। তো আসুন আমরা চাষবাস করি। আমরা ফেসবুকে কম পোস্টাই, আমরা কর্ম করি, অবসর সময়টা কাজে লাগাই। পোস্টার অসুবিধা নাই, ফেসবুকে পোস্টার অসুবিধা নাই, কিন্তু কপি পেস্ট করে খালি দাম কমাও দাম কমাও, আপনি নিজে উৎপাদন করবেন না, আপনার দাম কমে যাবে, তাই না? এগুলো আপনি কি করলেন? আপনার জায়গা থেকে কি করা যায়? আপনার গ্রামের বাড়ি আছে, যতটুকু আছে আপনি নিজে করেন অথবা অন্য কাউকে দিয়ে করান, নিজের জমিটুকু কাজে লাগান, দেখবেন যে আপনি স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছেন এবং খুব বেশি জমিও লাগে না। এবং আরো অনেক চাষবাস আছে, এগুলো দেখা যায়। আপনারা বিভিন্ন এগ্রিকালচার ভিডিও আছে, এগুলো দেখবেন। বই পুস্তক আছে, বাংলাদেশ কৃষি অধিদপ্তর ওয়েবসাইট আছে, ওখানে চাষবাসের অনেক জিনিসপত্র পাওয়া যায়। এই তো আহামারি হচ্ছে আমরা ওই যে ঘরে বসে বসে পোস্ট দেবো, সমালোচনা করবো, এই করবো, কাজকর্ম করি না। আমি চাকরি করার ফাঁকে ফাঁকে আমি এই যেগুলো করেছি দেখেন, এই 18টা বস্তা আমার মিনিমাম 15 কেজি আদা হবে। গতবার আমি একটা বস্তায় করেছি, করে খুবই উৎসাহ পেয়েছি। এই যে দেখুন, এখন শুধু গোড়ায় একটু মাটি দিয়ে দেবো, কি চমৎকার, আর দেখতেও খুব ভালো লাগে। তো ধন্যবাদ সবাইকে। আদা আমাদের আসলে একটা মশলা জাতীয় ফসল। রান্না বান্না করতে আদার ব্যাপক ব্যবহার হয়। হ্যাঁ, আমাদের দেশে গরুর মাংস রান্না করতে আদা খুব প্রয়োজনীয় জিনিস। আসুন আমরা সবাই উৎপাদন করি, অল্প নিজের পরিবারের চাহিদাটুকু যদি মেটাতে পারি, তাহলেই তো আপনার এই আদাটার বাইরে থেকে কিনতে হবে না। হ্যাঁ, তো কি যদি না কিনতে হয় তাহলে আমাদের আমদানি করতে হবে না। আমদানি না করতে হলেই তো আমার দেশের টাকা দেশে থাকবে, দেশের উন্নয়ন হবে। হুম, আমরা দেশের উন্নয়ন চাই, কিন্তু কিভাবে উন্নয়ন করতে হবে এটা আমাদের একটু মাথা ঘামানো দরকার, তাই না? আপনি আপনার জায়গা থেকে যতটুকু পারেন ততটুকু করেন, এইটুকুই একটা সময় সম্বল হয়ে দাঁড়াবে। আমরা 18 কোটি জনসংখ্যার দেশ, আমরা যদি পার্শ্ববর্তী দেশ পেঁয়াজ বন্ধ করে দেয়, আমরা হাহাকার করে কান্না করে দেই, কিন্তু আমাদের ওই ডিটারমিনেশনটা থাকে না যে আমরা আমাদের জায়গাগুলোতে উৎপাদন করব, উৎপাদন করে আমরা আমাদের চাহিদা মেটাবো। প্রচুর উৎপাদন হলে এটাকে সংরক্ষণ কিভাবে করা যায় সেটা আমরা করব, তাহলেই তো হয়ে গেল। একটা দেশ যদি তার খাদ্যে স্বয়ংসম্পূর্ণ থাকে, তাহলে তার চিন্তা নাই, তারপরে সে অন্য কিছু করতে পারে। তা আমরা যদি খাদ্যের ব্যাপারে অন্যর উপরে আমাদের এরকম নির্ভর করতে হয়, তাহলে তো তারা আমাদেরকে জায়গা মতো পেয়ে ঠিকই আমাদেরকে বিভিন্নভাবে সাইজ করে দিবে যে তোমার এইটা হবে। তাই পেঁয়াজের কেজি 200 টাকা যদি আমাদের পার্শ্ববর্তী দেশ আমরা বা অন্য দেশ হোক, তুরস্ক হোক, ভারত হোক, বিভিন্ন জায়গা থেকে, মিয়ানমার হোক, আমরা পেঁয়াজ কিনে আনি, তা আমরা আসলে কি স্বনির্ভর হতে পারি না? এটা তো আহামরি কোনো জিনিস না, এটা তো রকেট সায়েন্স না যে রকেট বানানো লাগবে, একদম সহজ জিনিস। আমরা এই আদা, প্রচুর টাকার আদা আমরা আমদানি করি, অল্প অল্প বিভিন্ন ভাবে চাষবাস করা যায়। তারপরেও আশার সংবাদ হচ্ছে যে এখন মানুষ আদা চাষবাস করছে, এই বিভিন্ন ভাবে ছাদে করছে, পতিত জমিতে করছে। আমার এটা একটা বাগানের জমি, একদম বাগান। তো হোপফুলি দেখেন কত সুন্দর হয়েছে। তো ধন্যবাদ সবাইকে। আপনারা আসুন, দেশকে ভালোবাসুন, আর দেশকে ভালোবাসতে হলে দেশের জন্য কাজ করতে হবে। ধন্যবাদ সবাইকে। আমার চ্যানেলটির সাথে থাকুন, আমার কথা ভালো লাগলে আমাকে উৎসাহ দিন। আমার এটা দেখুন, ভিডিওগুলো দেখুন। ভালো লাগবে, মন্দ লাগবে, কারো কারো খারাপ লাগবে, তো আপনারা কমেন্ট করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।